হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন প্র্যাকটিস। এটা করলে আমাদের মধ্যে কি হবে, যেটা আমরা ইংলিশে কথা বলতে চাইছি সেটা আমরা বেশ তাড়াতাড়ি বলতে পারবো। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে প্র্যাকটিস করলেই কিন্তু আমরা জিনিসটা খুব তাড়াতাড়ি নিতে পারি। তাহলে আমি প্রতিবারের মতো তোমাদেরকে এবারেও বলবো যে ক্লাসগুলো শুধু দেখলেই হবে না, প্রত্যেকবারের মতো প্র্যাকটিস করতে থাকো ক্লাসগুলো। ইংরেজিতে কথা বলার সহজ একটি উপায় তোমাদের বলি। আমরা যদি প্রতিদিন কিছু নতুন নতুন ইংরেজি বাক্য শিখতে পারি তাহলে কিন্তু আমরা ইংরেজিটা আরও সহজে খুব তাড়াতাড়ি বলতে পারি। আমরা যদি নতুন নতুন বাক্য রোজ বলতে চাই তাহলে আমাদেরকে নতুন নতুন বাক্য রোজ শিখতে হবে। তাহলে বুঝতেই পারছো আমি সেরকম কিছু সেন্টেন্স নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে। তো সেগুলো আমরা আজকের ক্লাসে দেখে নেব। আজকের সেন্টেন্সগুলো খুব একটা কঠিন না বা খুব একটা বড় নয়, ছোট ছোট সেন্টেন্স, তো তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো চলো স্টার্ট করি আমরা আজকের ক্লাসটা। দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি আছে। ফার্স্ট আছে, তুমি খারাপ মেজাজে আছো। তুমি যখন কাউকে বলছো যে তুমি খারাপ মেজাজে আছো, তখন কথাটাকে বাংলায় না বলে ইংরেজিতে এইভাবে বলতে পারো, ইউ আর ইন আ ব্যাড মুড। ইউ আর ইন আ ব্যাড মুড মানে তুমি খারাপ মেজাজে আছো। You are in a bad mood মানে তুমি খারাপ মেজাজে আছো। পরের সেন্টেন্সে চলে যাব, তুমি সব সময় ঠিক। তুমি কাউকে বলছো যে তুমি সব সময় ঠিক, তখন কথাটাকে ইংরেজিতে এইভাবে বলো, ইউ আর অলওয়েজ রাইট। ইউ আর অলওয়েজ রাইট তুমি সব সময় ঠিক। You are always right তুমি সব সময় ঠিক। পরের সেন্টেন্স দেখো, আমি কষ্টে আছি। তুমি কাউকে বলছো যে আমি কষ্টে আছি, তখন কথাটা এইভাবে বলো, আই অ্যাম ইন ট্রাভেল। আই অ্যাম ইন ট্রাভেল আমি কষ্টে আছি বা আমি সমস্যায় আছি, সেম হবে আই অ্যাম ইন ট্রাভেল। I am in trouble. ওকে, পরেরটা আছে, আমাকে দেখতে দাও। আমাকে দেখতে দাও, লেট মি চেক। লেট মি চেক মানে আমাকে দেখতে দাও। লেট মি চেক। ওকে, পরেরটা, খাবারটি সুস্বাদু ছিল। তুমি বলছো যে খাবারটি সুস্বাদু ছিল, তখন কথাটা এইভাবে বলো ইংলিশে, দ্য ফুড ওয়াজ ডেলিশিয়াস। দ্য ফুড ওয়াজ ডেলিশিয়াস মানে খাবারটি সুস্বাদু ছিল। দ্য ফুড ওয়াজ ডেলিশিয়াস। ডেলিশিয়াস মানে খাবারের স্বাদ যখন খুব ভালো লাগে তখন আমরা ডেলিশিয়াস ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। তো চলো আমরা পরের কিছু সেন্টেন্স দেখে নেব। তাহলে দেখো পরের সেন্টেন্সটা কি আছে। পরেরটা আছে, তারা একে অপরকে পছন্দ করে। যখন তুমি কথাটা বলছো তখন ইংরেজিতে কথাটা এইভাবে হবে, দে লাইক ইচ আদার। দে লাইক ইচ আদার মানে তারা একে অপরকে পছন্দ করে। দে লাইক ইচ আদার। ইচ আদার এই কথাটার মানে হলো একে অপরকে। পরের সেন্টেন্স, চা মোটামুটি গরম। চা খাওয়ার সময় চাটা মোটামুটি গরম, কথাটাকে ইংলিশে এইভাবে বলো, টি ইজ ফেয়ারলি হট। টি ইজ ফেয়ারলি হট। ফেয়ারলি হট মানে মোটামুটি গরম। টি ইজ ফেয়ারলি হট চা মোটামুটি গরম। পরের সেন্টেন্স দেখো, বইয়ের দোকান কোথায়। তুমি কাউকে জিজ্ঞাসা করছো যে এখানে বইয়ের দোকানটা কোথায়, তো কথাটাকে ইংরেজিতে এইভাবে বলো, হোয়ার ইজ দ্য বুক স্টোর।
ওয়্যার ইজ দ্য বুক স্টোর মানে বইয়ের দোকানটি কোথায়। ওয়্যার ইজ দ্য বুক স্টোর। ওকে, পরেরটা রাস্তা পার হওয়া যাক। তাহলে রাস্তা পার হওয়া যাক কথাটা ইংলিশে এইভাবে বলো, লেটস ক্রস দ্য স্ট্রিট। লেটস ক্রস দ্য স্ট্রিট, রাস্তা পার হওয়া যাক। লেটস ক্রস দ্য স্ট্রিট। স্ট্রিট মানে রাস্তা, ক্রস মানে পার হওয়া। তো এখানে আমরা বলছি লেটস ক্রস দ্য স্ট্রিট, রাস্তা পার হওয়া যাক। পরের সেন্টেন্স, কি দারুণ বুদ্ধি বলো, হোয়াট অ্যান আইডিয়া। হোয়াট অ্যান আইডিয়া, কি দারুণ বুদ্ধি। হোয়াট অ্যান আইডিয়া। ওকে, তো দেখে নাও, আমরা চলে যাব এর পরের আরও কিছু সেন্টেন্স। পরের সেন্টেন্স দেখে নেব, তবে তার আগে আমার ক্লাস যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে সেটা আমাকে জানাতে পারো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার নেক্সট ক্লাস পেতে চাইলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলো আমরা দেখে নিই আমাদের পরের সেন্টেন্সটা কি আছে। নেক্সট আছে আরও একটু বসুন। তুমি কাউকে বলছো যে আরও একটু বসো, তখন কথাটা এইভাবে বলো, সিট আ লিটল লঙ্গার। সিট আ লিটল লঙ্গার মানে আরও একটু বসো। তাহলে কথাটা এইভাবে বলো, সিট আ লিটল লঙ্গার। এটার মানে আরও একটু বসো। পরের সেন্টেন্স, বোকা হয়েও না। তুমি কাউকে বলছো যে এত বোকা হয়েও না, তখন কথাটা এইভাবে বলো, ডোন্ট বি সিলি। ডোন্ট বি সিলি মানে এত বোকা হয়েও না। ডোন্ট বি সিলি। নেক্সট আছে কেন জিজ্ঞাসা করছো। তুমি কাউকে বলছো যে এটা কেন জিজ্ঞাসা করছো, তখন কথাটা ইংরেজিতে এইভাবে হয়, দেখো, ওয়াই ডু ইউ আস্ক। ওয়াই ডু ইউ আস্ক, তুমি কেন জিজ্ঞাসা করছো। ওয়াই ডু ইউ আস্ক। নেক্সট, এটা অনেক বেশি, দ্যাটস টু মাচ। এটা অনেক বেশি, দ্যাটস টু মাচ মানে এটা অনেক বেশি। দ্যাটস টু মাচ। পরেরটা, এটা কত দূরে। তুমি কাউকে জিজ্ঞাসা করছো যে এই জায়গাটা কত দূরে, তো এটা কত দূরে কথাটা ইংলিশে এইভাবে বলো, হাউ ফার ইজ ইট। হাউ ফার ইজ ইট, এটা কত দূরে। হাউ ফার ইজ ইট মানে এটা কত দূরে। তো আজকের ক্লাসের সেন্টেন্সগুলো আমাদের এই পর্যন্তই। আজকের বাক্যগুলি দেখলে তো খুবই সহজ ছিল। আমার মনে হয়নি যে তোমাদের কোথাও সমস্যা হয়েছে। যদিও সমস্যা হয়ে থাকে আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। ক্লাসের শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।